কাঠ, ধাতু ও কাপড়ে বাহারি নকশা আর কারুকাজ নজর কাড়ছে দর্শনার্থীদের। দৃশ্যটি সৌদি আরবের রিয়াদে শুরু হওয়া আন্তর্জাতিক হস্তশিল্প প্রদর্শনীর। ঐতিহ্যবাহী এই মেলাটি বানান নামেও পরিচিত। সৌদির হস্তশিল্প প্রদর্শনীতে প্রথমবারের মতো নিজেদের সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী শিল্পকর্ম তুলে ধরার সুযোগ পেয়েছে সিরিয়াও। এছাড়াও ২৩টি দেশের হস্তশিল্পীরা নিজেদের কারুকাজ নিয়ে হাজির হয়েছেন। তবে বাড়তি মাত্রা যোগ করেছে সিরিয়ার অংশগ্রহণ, কারণ এটিকে বহু বছরের কূটনৈতিক বৈরিতা থেকে সরে আসার পর রিয়াদ দামেস্কের সম্পর্ক ধীরে ধীরে আরও উষ্ণ হওয়ার বার্তা হিসেবেও দেখা হচ্ছে। وإن شاء الله إنه حتتكرر في المستقبل بشكل أكثر. إحساس جميل جدا إنه نحن نشارك في هذا المعرض وإن شاء الله نحقق النجاح المطلوب. রিয়াদে চলমান এই প্রদর্শনীর মঞ্চে অংশগ্রহণের সুযোগ পুরো বিশ্বের সামনে নিজেদের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার বড় মাধ্যম হিসেবে দেখছেন সিরীয় প্রতিনিধিরা। نحن بمعرض بنان أول مرة بنشارك بكوفد سوري بمعرض دولي من زمان. فنحن سعيدين كثير بالمشاركة. هاي المشاركة مهمة بالنسبة لنا كوفد سوري. ভিশন 2030 বাস্তবায়নের অংশ হিসেবে বিশ্বের সাথে শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের সংযোগ জোরদার করতে মেলার পরিধি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে আয়োজক দেশ সৌদি আরব। لأول مرة تشارك معنا الجمهورية العربية السورية وسعدنا بهذه المشاركة. شاركوا بحرف متنوعة بين المشغولات الخشبية، المشغولات المعدنية وغيرها. من ضمن أهدافنا في هذه النسخة সৌদি সরকারের তথ্য বলছে দেশটিতে প্রায় $405 মিলিয়ন মূল্যের হস্তশিল্পের বাজার রয়েছে। তবে এর মধ্যে স্থানীয় পণ্য মাত্র 20%। 13 নভেম্বর শুরু হওয়া আন্তর্জাতিক হস্তশিল্প মেলা বা বানান চলমান থাকবে 26 নভেম্বর পর্যন্ত। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।